টাইমিং আছে। ঠিক আছে, তো পেজ সেটআপটা কীভাবে মেলে ওটা বুঝছো? পেজ লেআউট মানে শুরুতে করে নাকি? শুরুতে করুন উইন্ডোজ, মাইক্রোসফট অফিস ওয়ার্ড, পেজ লেআউট, পেজ সাইজ, A4, মার্জিন, নেরো, পেজ কালার, ওকে হলো। তারপর পেজ বর্ডার্স নেবা, বর্ডার্সে প্রেস করলে পরে বর্ডার্সের এটা ওপেন হবো। ঠিক আছে, এখান থেকে তোমার যেরকম বর্ডার্স লাগে ওরকম নিতে পারবা, নিয়ে ওকে হইলো। তারপর হোম, এখান থেকে ফন্ট সাইজটা সিলেক্ট করতে হবে। ফন্ট সাইজ কত দেওয়া আছে? 11 না? এখান থেকে ফন্ট সাইজটা অল্প বড় করে নিই, এমনি 20 নিলাম। ঠিক আছে, এখন তুমি কিছু একটা টাইপ করো, এমনি কিছু একটা টাইপ করো। ঠিক আছে, এই লেখাটা এটা যেটা ফন্ট আছে না, এই ফন্টের ডিজাইনটা চেঞ্জ করতে লাগে। তো ফার্স্ট কী করবো, মাউস দিয়ে এইভাবে টানতে লাগবো, টানলে এটা কি হবো, ফন্টটা সিলেক্ট হবো। সিলেক্ট হয়েছে, তারপর এইখানে ক্লিক করবা। এইখানে ক্লিক করে এখান থেকে তুমি ফন্ট ডিজাইন যেরকম লাগে ওরকম নিয়ে নিবা। হলো, এখন তোমার ফন্টটা কই নিতে লাগে, মাঝখানে নিতে লাগে বা ডাইন সাইডে নিতে লাগে। ওটা নেওয়ার জন্য কী করবো, ফার্স্ট ফন্টটা এইভাবে সিলেক্ট করবো। সিলেক্ট করে মাঝখানে নেওয়ার জন্য যেটার মধ্যে ক্লিক করবো। ঠিক আছে, এটার মধ্যে ক্লিক করলে মাঝখানে আসবো, এটার মধ্যে ক্লিক করলে ডাইন সাইড, আর এটার মধ্যে ক্লিক করলে লেফট সাইড। লেফট সেন্টার রাইট, লেফট সেন্টার রাইট, মানে এটাও লেফট। ঠিক আছে, এটা লেফট না? হ্যাঁ, এটা লেফট, এটা মাঝখানে, এটা রাইট। তো এগুলোর পর কোনো ফার্স্ট এভাবে সিলেক্ট করতে লাগবে, তারপরে তুমি লেফট রাইট সেন্টারে করতে পারবে। তারপরে ঠিক আছে, সেন্টার অ্যান্ড রাইট। এখন সেকেন্ড লাইন লেখার জন্য এন্টার প্রেস করতে লাগবে। এন্টার প্রেস করো, সেকেন্ড লাইন কিছু একটা টাইপ করে দাও, যেগুলো আরেকটা লেখো। এখন এই লেখা তিনটার মাঝে কী করতে লাগে, গ্যাপটা অল্প কমাইতে লাগে। তো ফার্স্ট মানে যে টাইপ করতে লাগে ফার্স্ট সিলেক্ট করে নেবা, মনে রাখবা। ঠিক আছে, এই যেভাবে সিলেক্ট করবা, বুঝলো। এখন গ্যাপটা কমানোর জন্য কই ক্লিক করবা, এই যে এটার মধ্যে, মনে থাকবো। হ্যাঁ, এটার মধ্যে ক্লিক করলে নিচে দেখবা রিমুভ স্পেস লেখা আছে, এটার মধ্যে ক্লিক করবা, গ্যাপ কমে দেবো। কমছে, ধরো আমার আরও কমাইতে লাগে, তখন কী করবা, আবার ক্লিক করে 1.15 দিয়ে আসে না 1.0 করবা। হ্যালো, এখন ধরো এটা বাড়াইতে লাগে, তো কী করবা, আবার ক্লিক করবা, ক্লিক করে এই যে 2.0, 2.5 যতবার লাগে বাড়তে পারবো। ঠিক আছে, আর 3.0, আর কমাইতে লাগলে উপর দিকে নিবা। হ্যালো, এটা ধরো পেজের উপরে ভিত্তি করে করবে না? পেজের উপরে ভিত্তি করে এটা করতে লাগবে। ঠিক আছে, এখন ধরো এটা সাইডে সাইডে কিছু সিম্বল লাগবে। তো কী করবা, ফার্স্ট যেটাই করবা মনে তো আছে, কী করতে লাগে ফার্স্টে, আসে না দেখবো। হ্যাঁ, সিলেক্ট, ফার্স্ট এইভাবে সিলেক্ট করবা। সিলেক্ট করে যে এখানে ক্লিক করবা, কিন্তু সিম্বল নিতে পারবা। ঠিক আছে, এখন তোমার ফন্টের কালারটা চেঞ্জ করতে লাগে, কই ক্লিক করবা, এইখানে। বেশি চেঞ্জ বোল্ড করতে লাগে, বি প্রেস করবা, বোল্ড হবো। আই প্রেস করলে তেরা হবো, ইউ প্রেস করলে আন্ডারলাইন। মানে এই বস্তুগুলো বুঝলাম। যাই হোক, ভিডিও দেখে 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 টাইপ করে দেবো, অসুবিধা নেই না? না, টাইপ করলা তুমি বাইক, মানে এই তিনটা বুঝছি, আর এইগুলো বুঝলাম আর কি। এই যে কোনটা এই বস্তুটা, হ্যাঁ ও 2 দিন দেখলে ভালো। হ্যাঁ, দেখলে এটা তোমার ই করো, এটা দিয়ে এটা কি লেফট রাইট পার্টিকুলার করে, মানে লম্বা করো এদের উপর। আবার এটার মধ্যে ক্লিক করলে আগের মধ্যে যাবো, বুঝছো। এটার মধ্যে ক্লিক করলে মানে লেখাটা লেটার বাই লেটার লম্বা হয়ে যাবে। ঠিক আছে, মানে বর্ডার খরচ হবো না আর কি। না, বর্ডার করছো। ঠিক আছে, আর এগুলো কিছু দরকার না পড়ে তো কী করবা, অফ 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 করে দেবে। মানে তিনটা অফ করে মানে মানলে অফ হয়ে গেল। লাইটিং আছে না, লাইটিং করা আছে মানে এটা অন আছে,
আর লাইটিংটা অফ করলাম, এটা অফ করলাম মানে লাইটটা গেল না, মানে এটা অফ আছে, বুঝছো? আচ্ছা, এটা যে অফ করলাম, এটা অফ করলে এখন ধরে তথাপি কাম হয়ে যাব। না, তোমার যদি লাগে তাহলে তুমি অন করবা, আর না লাগলে অফ করবা, কামে তোমার যেটা দরকার হয়। আচ্ছা, লাগলে অন করবো, না লাগলে নাই। না লাগলে না, ঠিক আছে। সিলেক্ট, ধর আমার এটা লাগে না, তো এটা আমি অফ করে দিই। না লাগে না, আমার অফ করে দিছি। যদি লাগে আবার সিলেক্ট করে অন করে নাও, এসে করবো। লাগলে নিবা, না লাগলে নিবা না, ওটাই, ঠিক আছে। এখন তোর তোমার কিছু বক্স নিতে লাগে, ঠিক আছে। বক্স, ট্রায়াঙ্গেল, রেক্টেঙ্গেল, ওভেল, শেপস মানে তো বুঝছাই। তো স্কোয়ার যেগুলো স্কোয়ার, তো ওটা নেওয়ার জন্য কই যাবা, ইনসার্টে যাবা, তারপর এই শেপস লেখা আছে না, শেপসে ক্লিক করবা, ঠিক আছে। এখান থেকে তুমি যে রেক্টেঙ্গেল, ওভেল, রাউন্ডেড রেক্টেঙ্গেল, ট্রায়াঙ্গেল সব পাই যাবো ফ্রি ফ্রম, ঠিক আছে। সব লেখা আছে, যেমন আমার রেক্টেঙ্গেল লাগে, রেক্টেঙ্গেলটা নেওয়ার পরে এটা এইভাবে এটা নিয়ে যাবে, ঠিক আছে। ধর এটা ফটো বক্স, সাইডে তুমি ফটো বক্সটা দিয়ে দিলে, ঠিক আছে। এখন তোমার এই বক্সটা আছে না, এই বক্সটা আমার কালার করতে লাগে, তো বক্সটা কালার মানে এটার উপর ফটো থাকবে না? হ্যাঁ হ্যাঁ, মানে ফটো তো থাকবে, মানে ফটো থাকবে আর কি। হ্যাঁ, ফটো দেওয়ার জন্য দিচ্ছি এটা আমি। ধর এই বক্সটা দিলাম, বক্সটা অল্প কালার করতে লাগে, তো বক্সটা ক্লিক করবা, ক্লিক করার পরে এখানে ফরম্যাট অপশনটা ওপেন হবো, এখানে শেপ ফিলে ক্লিক করে এখানে তুমি যেটা কালার লাগে ওটা নিয়ে নিলা, ঠিক আছে। তো কই যাবা, ইনসার্ট, শেপস, এখান থেকে যে কোনো বক্স তুমি এখান থেকে লাগলে নিতে পারবা, ঠিক আছে। আর ধরো বক্সটা লাগে না, তো বক্সটা ক্লিক করে সিলেক্ট করবা, সিলেক্ট করে এখানে ডিলিট লেখা আছে না, এই যে ডিলিট, এটা ঠিক আছে, এটা প্রেস করতে লাগবে, ঠিক আছে। ক্লিক করে এই যে ডিলিট, ঠিক আছে, এটা প্রেস করবা, গেল গা। এখন তোমার কোনো টেবিল লাগে, টেবিল, তো টেবিল নেওয়ার জন্য কই যাবা, ইনসার্টে যাবা, এই যে টেবিল, এখানে ক্লিক করে যতগুলা টেবিল লাগে নিয়ে নিলাম, ঠিক আছে। টেবিলের ভিতরে সিলেক্ট লাগে লিখে দিলাম, ভিডিও তো ওইটাছে বুঝবে, ঠিক আছে। টেবিল লাগে ইনসার্টে যাবে, টেবিল, বক্স লাগে শেষে যাবা, পিকচার লাগে যে পিকচারে যাবা, পিকচারে ক্লিক করবা, পিকচার ক্লিক করে যেটা লাগে ওটা সিলেক্ট করে ইনসার্ট বক্সে দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা দেখো, এটা এই প্রসেস করে দেওয়া লাগে। হয় যে দিলাম, এটা বানালাম, ঠিক আছে। এটা তোমার বক্সে দেওয়া লাগে, ধরো কোনো একটা স্টুডেন্টের পিকচার, ও একটা বাইরেটা বানিয়েছে, তোমার একটা বাইরেটা বানিয়ে দিল, তুমি বড় করে বানিয়ে দিলা, তো আর একটা পিকচার অ্যাড করতে লাগে, পিকচারটা নিয়ে এখানে বসে দিল, পিকচারটা নেওয়ার পরে টেক্সট র্যাপিংয়ে ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সট করতে লাগবে, ঠিক আছে। মোটামুটি হইলো কমপ্লিট, মানে মেন বস্তুগুলো বুঝিয়ে দিলাম তোমারে, ঠিক আছে। মেন পিছনে কমপ্লিট হয়ে গেল না? বহুত আছে, একদিনে হবে। প্র্যাকটিক্যাল তো আবার করবো, অসুবিধা নাই, ওই বস্তুটা আমি এখন বুঝবো না। নাই এটুকের লেখা হয়েছে, এমনি হয়েছে, করে দিই না, অফ করে দাও, আবার